প্রচার করো, যদি একটি মাত্র আয়াত হয়। من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমান সহকারে সিয়ামের আশায় রমজানের সিয়াম রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং সিয়াম রাখতে হবে রমজানের প্রস্তুতি শুরু রমজানের আগে থেকেই। 5 নম্বরে বেশি বেশি দোয়া করতে হবে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি পয়েন্টগুলো আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি। বেশি বেশি দোয়া করতে হবে। রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস। রমজান মাসে আপনি দোয়া করবেন, ওই অভ্যাস আপনাকে আগে থেকে গড়ে তুলতে হবে। সারা বছর আপনাকে দোয়া করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতু দাওয়াতি লা তুরাদ্দু, দাওয়াতুল ওয়ালিদি, দাওয়াতুস সাইমি, দাওয়াতুল মুসাফির। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকার ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেন। তাদের দোয়া আল্লাহ ফেরত দেন না। ভালো করে মনে রাখার চেষ্টা করুন। 3 প্রকার ব্যক্তি এমন আছে যারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। 1, দাওয়াতুল ওয়ালিদি, সন্তানের জন্য পিতামাতার দোয়া। পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নেবেন। 2, দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া। রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে যখন সিয়াম অবস্থায় দোয়া করবেন, রমজান মাসে যখন আপনি দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহ ফেরত দেবেন না। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। 3, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। মুসাফির শুধু ভিক্ষা করে টাকা ফাইল অবস্থায় আসে, তারা মুসাফির নয়। আপনি মুসাফির। আপনি যখন বাড়ি থেকে কোথাও দূরে যাইতে বের হয়ে যাবেন, আপনি যখন মুসাফির, ওই গাড়িতে বসে বসে আপনি দোয়া করেন, ওই সময় দোয়া কবুল হয়। আপনি যখন এখান থেকে ঢাকা যাবেন, আপনি মুসাফির, ওই যে গাড়িতে বসে বসে আপনি দোয়া করেন, এই দোয়া কবুল হবে। আরেকটি হাদিসে রাসূল বলেছেন, দাওয়াতুল মাজলুমি, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। ভালো করে মনে রাখার চেষ্টা করুন। সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করেন। 2 নম্বরে সিয়াম পালনকারী রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, কবুল করেন। 3 নম্বরে মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ফেরত দেন না। 4 নম্বরে মাজলুম, নির্যাতিত ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ফেরত দেন না। সুতরাং সামনে রমজান মুবারক মাস আসতেছে, আপনি সিয়াম রাখবেন, আপনি রোজা রাখবেন। ওই মাসে বেশি বেশি আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, কারণ আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বেশি বেশি দোয়া করো। আর দোয়া হল ইবাদত। দোয়াটাই হচ্ছে ইবাদত। দোয়াই হচ্ছে মূল ইবাদত। দোয়া এমন একটি ইবাদত, পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মাধ্যমে আল্লাহ আপনার সম্মান অনেক বেশি বাড়িয়ে দিবেন। একমাত্র দোয়াই শুধুমাত্র আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা অনেক উপরে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সেজন্য আপনাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে নেমে আসেন রাতের শেষ ভাগে। 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পরে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাউতিহি মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। মুত্তাফাকুন আলাইহি।
ওই যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে আকাশ থেকে নেমে এসে আপনাকে ডাকে, বান্দা দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। আপনি ঘুমিয়ে আছেন, পাপ করে, অপরাধ করে, জেনা করে, মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, খুন, ব্যভিচার, ধর্ষণ, এরকম মানুষ হত্যার মতো পাপ করে আপনি ঘুমিয়ে আছেন, আর আল্লাহ আপনাকে ডাকে, বান্দা দোয়া কর, আমি তোর দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। কি চাওয়ার চাও? গুনাহ করেছো, ক্ষমা চাও, তোমার যা চাওয়ার আছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এজন্য আপনাকে রমজান মাসে বেশি বেশি দোয়া করতে হবে। আপনার যত চাওয়া আছে, যত পাওয়ার আছে, সব কিছু আল্লাহর কাছে চেয়ে দিবেন। এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ এই রমজান মুবারক মাস। এই বছরের পরে পরের বছর আপনি পাবেন কিনা জানেন না, এই বছর এই সুযোগটা হারাবেন না ইনশাআল্লাহ। দাওয়াতুল ওয়ালিদি, সন্তানের জন্য দোয়া কবুল হয়। সন্তানের জন্য দোয়া করবেন বেশি বেশি বাবারা, সন্তানের জন্য দোয়া করবেন মায়েরা। অনেক দোয়া কোরআনে বর্ণিত রয়েছে, আমি কয়েকটি দোয়া আপনাকে সংক্ষেপে বলছি। এই দোয়াগুলো আপনারা করবেন, আপনাদের মুখের দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করবেই করবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, কবুল করে আল্লাহ তাআলা তার ঘরে দিয়ে দিলেন ইসমাঈল আলাইহিস সালাম। দোয়া করেছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়া জাকারিয়া আলাইহিস সালাম করলেন, কবুল করলেন, আল্লাহ দিয়ে দিলেন তার ঘরে ইয়াহইয়া আলাইহিস সালাম। আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি দোয়া করেন রব্বানা লিকিমুস সালাহ, আপনি দোয়া করেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়া করেন, আপনার ছেলে নামাজ পড়বেই পড়বে, কারণ আপনি বাবা, আপনি মা দোয়া করেছেন সন্তানের জন্য। ওই সন্তান বেনামাজি থাকতে পারে না। আপনি আফসোস করেন, আপনার সন্তান নেশা করে, আপনার সন্তান গাঁজা খায়, আপনার সন্তান বেহায়া কাজ করে, আপনার সন্তান অপরাধ করে, আপনার সন্তান অন্যায় করে, আপনি বাবা হয়ে লজ্জিত, সমাজের মানুষের কাছে আপনি মুখ দেখাইতে পারেন না। যে আপনাকে আল্লাহ বলছেন এই দোয়া করেন, আপনার সন্তান বেহায়া হবে না, আপনার সন্তান নষ্ট হবে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া পড়েন, কারণ রাসূল বলেন দাওয়াতুল ওয়ালিদি, পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। এই দোয়াগুলো পড়েন, অটোমেটিক ভাবে আপনার সন্তান ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বরে সালাতুল লাইল আদায় করতে হবে। আপনাকে সালাতুল লাইল আদায় করতে হবে। রমজান মুবারক মাসে তারাবির সালাত, তাহাজ্জুদ সালাত, কিয়ামুল লাইল, এটা আপনাকে আদায় করতে হবে। অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আমি আপনাকে বলছি, পৃথিবীতে পরকালে উভয় জগতে আমরা সকলেই সফল মানুষ হতে চাই, কথা কর ঠিক কিনা? যদি আমি আপনাকে বলি ভালো করে শুনেন, যদি পৃথিবীতে ভালো ব্যবসায়ী হতে চান, ভালো চাকরিজীবী হতে চান, ভালো সফল মানুষ হতে চান, আমি আপনাকে বলে যাই এই কাজটা শুরু করেন, অবশ্যই পৃথিবীতে আপনি সেরা মানুষ হবেন, পরকালেও আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। তার নাম কিয়ামুল লাইল, তার নাম সালাতুল লাইল, তার নাম তারাবির সালাত। এই সালাত সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা বেশি সালাত করো, সাজদা করো, আমি আল্লাহর নৈকট্য লাভ করো। সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাই, ভালো করে শুনুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে কোনো গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قام النبي صلى الله عليه وسلم حتى تورم قدمه فقيل له لما تصنع هذا وقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر
قال أفلا أن أكون عبدا شكورا মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় নিয়ে তাহাজ্জুদ করতে করতে পা মুবারক খুলে দিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আগের পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কেন এত কষ্ট করে সালাত পড়েন? আমার নবী জবাব দিলেন যে আল্লাহ তাআলা আমার জীবনের সব গুনাহ মাফ করে দিলেন, এত বড় নিয়ামত যিনি আমাকে দান করলেন, ওই আল্লাহর কৃতজ্ঞ বান্দা কি আমি হব না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত দিয়েছেন, এজন্য তাহাজ্জুদ করেন। আমাদের কি আল্লাহ নিয়ামত দেন নাই? দিয়েছে কি দেন নাই? ওই আল্লাহর নিয়ামত খেয়ে কই দিন আপনি তাহাজ্জুদ করেছেন? ওই নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও নবী, সারা রাত জেগে জেগে সালাত পড়ো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও নবী, সারা রাত জেগে জেগে সালাত পড়ো, ইল্লা কলিলা, কিছুক্ষণ মাত্র ঘুমাও, অল্প সময় ঘুমাও। ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। রাতের বেশিরভাগ সময় তাহাজ্জুদ করো এবং আল্লাহর কাছে বেশি বেশি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করো। এটা হচ্ছে জান্নাতি মানুষের গুণাবলী, এটা হচ্ছে ভালো মানুষের গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি মানুষ হবে, এরা রাত্রি বেলা বেশি ঘুমাবে না, রাতের বেলা কিছু সময় ঘুমাবে, আর শেষ রাত্রিতে উঠে সাহারের সময় উঠে সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাবে। এটা হচ্ছে মুত্তাকি, তাকওয়া, আল্লাহওয়ালা মানুষের বৈশিষ্ট্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আপনাকে বোঝাই, গুরুত্বপূর্ণ কথা ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা জান্নাতি মানুষ হবে, এরা এদের অবস্থা হবে রাত্রিবেলা এদের দেহ, এদের পিঠ, এদের চেহারা, এদের শরীর বিছানা থেকে আলাদা হয়ে যাবে। রাত্রিবেলা আপনার দেহ, আপনার শরীর বিছানা থেকে আলাদা হয়ে যাবে। কোথায় যাবে? সিনেমা হলে যাবে জিনা, গানের আসরে যাবে জিনা, নাটক সিনেমায় যাবে জিনা। ওই যে রাত্রিবেলা আপনি ঈশানের সালাত পড়ে ঘুমিয়ে যাবেন, রাতের শেষ প্রহরে অটোমেটিক ঘুম চলে যাবে, ওই ঘুম ভেঙে যাবে, চক্ষু আপনাকে বলে দেবে, এবার উঠো, আমার হক আদায় হয়েছে। এবার বিছানা থেকে আলাদা হয়ে সে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ সালাত পড়ে ইয়াদউনা রাব্বাহুম খাওফা, ভয় ভীতি নিয়ে ওই গভীর রাত্রিতে আল্লাহর কাছে মুনাজাত করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই গভীর রাত্রিতে 3টা 4টা বেজেছে, আরামের ঘুম হারাম করে ওই ঠান্ডা পানিতে ওযু করে ওই যে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে তোমার কাছে হাত তুলে দোয়া করছি। ইয়াদউনা রাব্বাহুম খাওফা, ভয় ভীতি নিয়ে দোয়া করবেন। কিসের ভয়? ভয়টা কিসের? আমার আগামীকাল চাকরি চলে যাবে, এটার ভয় নয়। আগামীকাল আমার ব্যবসা লস হবে, এটার ভয় নয়। আগামীকাল আমি কি খাবো, এটা আমার ভয় নয়। আগামীকাল মানুষ আমাকে মেরে ফেলবে, এটাও আমার ভয় নয়। আমার সবচাইতে বড় ভয় হয় কবরে আমার কি হবে, হাসরে আমার কি হবে। যদি আমার ঠিকানাটা হয়ে যায় জাহান্নাম, আমার অবস্থা কি হবে? এই কবরে আযাবের ভয়ে, ওই জাহান্নামের আযাবের ভয়ে আমার দেহ বিছানা থেকে আলাদা হয়ে গেল, আর
আল্লাহর কাছে দোয়া শুরু হয়ে গেল, আল্লাহ আল্লাহুম্মা আজিলনি মিনান নার, আল্লাহুম্মা আজিলনা মিনান নার, আল্লাহুম্মা আজিলনা মিনান নার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইভাবে যখন আপনি দোয়া করবেন, জাহান্নাম আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাতা মাররা ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইস্তাজারা মিনান নারি সালাতা মাররা ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। যে ব্যক্তি তিনবার, অন্য হাদিসে এসেছে 7 বার, যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, জান্নাত ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং সুপারিশ করেন, আল্লাহ তোমার এই বান্দা গভীর রাত্রিতে উঠে আরামের ঘুম হারাম করে আমি জান্নাতে আসতে চাই, জান্নাতে আশা করে আল্লাহ আমি জান্নাত হয়ে তোমার এই বান্দার জন্য সুপারিশ করে গেলাম, আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার যখন আপনি জাহান্নাম থেকে আপনি ক্ষমা চাবেন, জাহান্নাম আপনার পক্ষ হয়ে দোয়া করবে, আল্লাহ আমি তো তোমারই জাহান্নাম, এই তোমার বান্দা বান্দি আরামের ঘুম হারাম করে কিভাবে চোখের পানি ছেড়ে দিয়ে এই জাহান্নামে আসতে চাই না, এই জাহান্নামকে বড় ভয় পাই, আমি জাহান্নাম হয়ে তোমার কাছে সুপারিশ করে গেলাম, আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করো। এইভাবে জাহান্নাম এবং জান্নাত আপনার জন্য সুপারিশ করবে। সেজন্যই আমি আপনাকে বলছি যে তাহাজ্জুদ সালাত, তারাবির সালাত রমজানের মুবারক মাসে আপনাকে বেশি বেশি করতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে বেশি বেশি জিকির করতে হবে রমজান মুবারক মাসে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো পড়বেন। আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহিস শামস, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম আপনি 100 বার দিনে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দিনে 100 বার পড়বেন। গুফিরাত যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি, সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ আপনার থাকলে আল্লাহ আপনাকে maaf করে দিবেন। 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটা করবেন। গুফিরাত যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি, সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ থাকলে আল্লাহ আপনাকে maaf করে দিবেন। আরেকটি জিকির আমি আপনাকে বলছি, যে ব্যক্তি দিনে 100 বার বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকিরটি যদি আপনি 100 বার করতে পারেন 90টি পুরস্কার পাবেন। এক নম্বরে আপনি 10টি গোলাম আযাদ করার নেকি পেয়ে যাবেন। 2 নম্বরে সাথে সাথে আপনার আমলনামায় আরো অতিরিক্ত 100 নেকি লেখা হয়ে যাবে। 3 নম্বরে আপনার গুনাহ থেকে সাথে সাথে 100টি গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। 4 নম্বরে কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান, ওই দিনে শয়তানের সকল কুচক্রান্ত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এইভাবে জিকির করবেন। এরকম অনেকটি পয়েন্ট ছিল, সর্বশেষ আর একটি পয়েন্ট আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সেটা হচ্ছে বেশি বেশি রমজান মুবারক মাসে আপনি ইবাদতের পাশাপাশি 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একটু কাঁদবেন।
আমি 2 মিনিটে কাদা সম্পর্কে 2-3টি হাদিস আমি আপনাকে শোনাই। আমার বন্ধুরা, আমার সম্মানিত মুরব্বী বাবারা, আমি আপনাকে বলছি, দুনিয়াতে কোনো কিছু হারিয়ে গেলে আমার চোখে পানি চলে আসে, আমার ছেলে মেয়ে মারা গেলে আমার চোখে পানি চলে আসে, আমার ক্ষমতা চলে গেলে আমার চোখে পানি চলে আসে, আমার ব্যবসায় লস হয়ে গেলে আমার চোখে পানি চলে আসে। কিন্তু আমার পৃথিবীর সেরা সফলতা, আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, জান্নাত আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, জান্নাত আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, জাহান্নাম আমার জীবনে হয়ে যাচ্ছে, আমি জাহান্নামবাসী হয়ে যাচ্ছি। অথচ ওই জাহান্নাম থেকে মাফ চাওয়ার জন্য আমার চোখে পানি চলে আসে না। কথা কোন ঠিক কিনা? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কেঁদেছেন। আমি আপনাকে বলছি, রমজানের প্রস্তুতি শুরু, এখন থেকে আপনার হৃদয়টাকে নরম করতে হবে, দুচোখের জল পানি ছেড়ে দিতে হবে ওই জাহান্নামের ভয়ে। আল্লাহ নবী কেঁদেছেন, মরণে হাজির শুনুন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال للنبي صلى الله عليه وسلم اقرأ علي القرآن قلت يا رسول الله أقرأ عليك وعليك أنزل قال إني أحب أن أسمعه من غيري আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে কুরআন পড়ে শোনাও। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কুরআন পড়া আমি শুনবো। আল্লাহ নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কুরআন পড়ে শোনাবো, অথচ কুরআন তো আপনার উপরে নাযিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কুরআন তেলাওয়াত শুরু করলেন। সূরা নিসা পড়তে পড়তে যখন সূরা নিসার 41 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন, আল্লাহ বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ বলেন, সেদিন কি অবস্থা হবে, যেদিন প্রত্যেকটি উম্মত থেকে একজন করে সাক্ষী উপস্থিত করা হবে, আর সকল সাক্ষীর এক নাম্বার সাক্ষী হিসাবে ধরে আপনাকে উপস্থিত করা হবে। এই আয়াত পর্যন্ত যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করলেন, আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, হাসবুকা আল-আন, হাসবুকা আল-আন। ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, থামো থামো, কুরআন তেলাওয়াত বন্ধ করো। আল্লাহ নবীর অনুরোধ শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ কুরআন তেলাওয়াত বন্ধ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে দেখতেছেন। আল্লাহ নবী কুরআন তেলাওয়াত শুনে দুপুরে দুঃখে কাঁদা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবারা কেঁদেছেন, আপনাকেও কাঁদতে হবে, বেশি বেশি কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন। রমজানের প্রস্তুতি স্বরূপ আপনাকে বেশি বেশি কাঁদতে হবে। সম্মানিত শিরোমণ্ডলী, এইভাবে অনেক রমজানের প্রস্তুতি আছে, আপনার সকলের বিষয়গুলো জানাও আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রেখে সুন্দরভাবে এই যে নিকটবর্তী যে রমজান মাস আমাদের আসতেছে, আল্লাহ যেন আমাদের হায়াত দেন, সুস্থ রাখেন, এবং সিয়ামগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারে, এবং রমজান মুবারক মাসে আমাদের করণীয় গুলো আমরা যেন সঠিকভাবে করতে পারি, এবং বর্জনীয় গুলো যেন আমরা সঠিকভাবে বর্জন করতে পারি, মুত্তাকিন যেন আমরা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সর্বশেষ আপনাদের জন্য দোয়া করে আমি আপনাদের কাছ থেকে দোয়া আছে, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।